शांति। আমার সকাল প্রথম দর্শন 9 নম্বর বাণী। লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন, মন আর বাণী হতে করয়ে বর্জন। পরচর্চায় জপের ফল আশুনাশ পায়, অযাচিত বাক্যালাপে প্রজ্ঞা করে যায়। জীবনের চলার পথে এই বাণীটা যদি আমাদের সঙ্গে থাকে, বাণীর কথানুসারে যদি আমরা জীবন যাপন করি, আমাদের ধর্ম কর্ম, আমাদের সাধন ভজন তপস্যা জপ ধ্যান প্রার্থনা সবগুলো আন্তরিক হবে। প্রার্থনা আমাদের মনের গভীর থেকে প্রার্থনা হবে, জিজ্ঞাসাটাও মনের গভীর থেকে হবে। এতে ঈশ্বরের কৃপা আমরা সঠিকভাবে পাবো এবং উপলব্ধিও করতে পারব, এবং বহু দোষ এবং বহু দুষ্প্রারব্ধ থেকেও আমরা মুক্তি পাব যদি এই বাণীটার মর্মার্থ বুঝে জীবন যাপন করি। আমরা অনেকেই ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু সে প্রার্থনা ভগবান পূরণ করেন না। কেননা দেখা যায় সে প্রার্থনার মধ্যে গভীরতা নেই, আন্তরিকতা নেই, মনের অন্তঃস্থল থেকে নেই। তাই কিভাবে আমরা গুরুর চরণে গিয়ে, মঠে মন্দিরে গিয়ে, দেব বিগ্রহের সম্মুখে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে হয়? আমাদের আন্তরিক জিজ্ঞাসা যথার্থ কি হওয়া উচিত, আমাদের দর্শন কি রূপ থাকলে, কিভাবে দর্শন করলে আমাদের দর্শনের ফল আমরা প্রাপ্ত হতে পারি, এবং চলাফেরার ক্ষেত্রে কিভাবে কথাবার্তা বলা প্রয়োজন, কোন কথার দ্বারা আমরা দিন দিন উত্তরোত্তর বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছি, সেই কথার সুস্পষ্ট ইঙ্গিত এই বাণীটার মধ্যে রয়েছে। তাই প্রথমেই বলছেন লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন। জিজ্ঞাসা কিরকম হওয়া উচিত? বলছে না, লৌকিক জিজ্ঞাসা হওয়া উচিত নয়। লৌকিক জিজ্ঞাসার দুই রকম অর্থ। একটা হলো জাগতিক জিজ্ঞাসাকে, লোক দেখা দেখি জিজ্ঞাসা। জাগতিক জিজ্ঞাসা কেমন? যেমন আমার সংসার কেমন ভাবে চলবে, সংসার আয় উন্নতি হবে কিনা, কর্তা সুখে থাকবে কিনা, মেয়ে পরীক্ষায় পাশ করবে কিনা, ছেলের চাকরি হবে কিনা, এই জাতীয় জিজ্ঞাসাগুলো হচ্ছে বিষয় জিজ্ঞাসা, লৌকিক জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা দ্বারা প্রকৃত আত্মকল্যাণ হয় না। আপনি যদি অঙ্কের শিক্ষকের নিকট ইংরেজি জিজ্ঞাসা করেন, ইতিহাস জিজ্ঞাসা করেন, ভূগোল জিজ্ঞাসা করেন, অঙ্কের টিচার কি উত্তর দেবে? হ্যাঁ, মানুষ সংসারে নানা বিপদ আপদে পড়তে পারেন, সে কথা গুরুদেবকে ঈশ্বর কাছে জানাতে পারেন। তাই বলে তার মধ্যে মোহিত হয়ে থাকাটা উচিত নয়। আমার এই প্রার্থনা হোক, জিজ্ঞাসা যেন আন্তরিক হয়, যে জিজ্ঞাসার মধ্যে থাকবে আমার, যেটা গীতায় ভগবান বলেছেন পরিপ্রশ্ন। ভগবানের কাছে গিয়ে, গুরুর কাছে গিয়ে, মহাপুরুষদের কাছে গিয়ে, মহাত্মাদের কাছে গিয়ে
তোমার আন্তরিক জিজ্ঞাসাটা উপস্থাপন করো, আমার এই জন্ম মৃত্যু রহস্যটা কি, আত্মার রহস্য কি, দেহ ধারণের রহস্য কি, কর্মফলের রহস্য কি, কিভাবে আমি সংসার থেকে মুক্তি লাভ করব, কিভাবে জীবন যাপন করলে আমি অষ্টপাশ ত্রিগুণ থেকে, মায়ার বন্ধন থেকে, মোহের বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, ত্রিতাপ থেকে মুক্তি লাভ করব। এগুলো হলো আন্তরিক জিজ্ঞাসা, আধ্যাত্মিক জিজ্ঞাসা। তাই সন্ন্যাসী বাবা সবসময় বলছেন, তোমার প্রার্থনা এবং জিজ্ঞাসা যেন বাসা বাসা না হয়। উপরে প্রার্থনা করলাম, মনের মধ্যে তা অন্য ভাব চলছে, এরকম যেন না হয়। প্রার্থনা করছে আর কিছুদিন চায় না, গুরু চাই শুধু তোমার চরণ। লোক দেখা থেকে প্রার্থনাটা করে গেলাম, কিন্তু আমি চাইছি কি সংসারের ভোগ পিপাসা মেটানোর জন্য। প্রার্থনাটা কি আন্তরিক হলো? কি প্রার্থনা করলাম, আর কিছুদিন চায় না গুরু, চাই শুধু তোমার চরণ। তো তোমার চরণে যদি চাই, আমার তো প্রার্থনা শুধু তোমার চরণেই চাই, তাহলে আমার সেখানে ভোগ সুখের ইচ্ছাটা আসে কি করে মনের মধ্যে? এই প্রার্থনাটা হয়ে গেল কপট প্রার্থনা। হ্যাঁ, এভাবে আবার প্রার্থনা করতে পারি, হে গুরুদেব, আমার মনটা যেন তোমার চরণ ছাড়া আর কিছু চিন্তা না করে, সেই জন্য প্রার্থনাটা করছি। আমি পাচ্ছি না তোমার চরণে একেবারে আত্মনিবেদন করতে, যাতে আমি পারি, সেই মাত্রে যদি প্রার্থনা হয়, অনেকটা অকপট হয়। হ্যাঁ, প্রার্থনা করছি, হলো না মোর আত্মনিবেদন, আমার আমার করে মরে পেলাম না আত্মদন। অত সংসারে গিয়ে বলছে আমার টাকা, আমার টাকা কাউকে দেবো না, আমার টাকা তোমাকে দেবো কেন? বিকেলে আসছে কোনো অগত্যা কোনো মেয়েকে, পাড়ার গরিব মেয়েকে বিয়ে দিলে সাহায্যের জন্য আসছে, বাবু 500 টাকা সাহায্য করে দাও, 50 টাকা নিয়ে যা। মনে আছে আমার টাকা, এত কষ্ট রোজগার তোকে দেবো? প্রার্থনা করছে কি, আমার আমার করৌনি পেলাম না আত্মদন। এই প্রার্থনা হলো কপট প্রার্থনা। আমি যদি প্রার্থনা ঠিক করি, হ্যাঁ তাই তো, ঈশ্বর আমাকে দন দিয়েছেন, আমি সাহায্য করতে আপত্তি কি আছে? ঈশ্বর আমাকে টাকা দিয়েছে, দীন দরিদ্র সৎ সাধুগুরু বৈষ্ণবকে দান করতে আমার আপত্তি কি আছে? টাকা তো আমার না, আমার আমার করে বললাম, এদিকে প্রার্থনা করলাম। তো আমি তো আত্মধনই আমি চাই, তাহলে সংসার কেন আত্মধন চাইছি, ঘরে গিয়ে টাকা চাইছি, এটা কি করে হবে? তাই না? আমাদের প্রার্থনার মধ্যে কপটতা আছে কিনা? সন্ন্যাসী বাবা বলছেন, এইসব কপটতা দ্বারা জীবনের উন্নতি হবে না, মনের উন্নতি হবে না। আমাদের জীবন কেবল একটা শরীর নিয়ে নয়, এই শরীরের মধ্যে মন আছে, এই শরীরের মধ্যে আত্মা আছে। তো জীবনের উন্নতি বলতে শরীরের উন্নতি, মনের উন্নতি, আত্মার উন্নতি। এই 3 প্রকার উন্নতি কিভাবে হয়? গুরুর কাছে গিয়ে সে প্রার্থনাটাই উচিত, সে জিজ্ঞাসাটাই করাই উচিত। এটাকে বলা হচ্ছে পরিপ্রশ্ন। লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন, এই জিজ্ঞাসাটা যেন আমার বাসা বাসা না হয়। কারণ ভগবানকে অনেকে অনুরাগের সঙ্গে ডাকে, ভগবানকে সংসারের মানুষ অভাবে পড়লেও ডাকে, জিজ্ঞাসু হয়েও ভগবানকে ডাকে, আবার অনুকরণ করেও ভগবানকে ডাকে। যারা প্রেমে অনুরাগে ঈশ্বরে আমার প্রাণ, তাকে যারা আমার জীবন চলে না, তাকে না দেখেন, তাকে প্রার্থনা না করে, তার উপাসনা না করে, জল পান গ্রহণ না করা, তা গভীর আকর্ষণে নিয়মিত ত্রিসন্ধ্যা করা, এটা হচ্ছে উত্তম প্রার্থনা, উত্তম সাধনা। যারা জিজ্ঞাসু হয়ে ডাকে তারা মধ্যম, যারা অভাবে পড়ে ভগবানকে ডাকে তারা অধম। যারা অনুকরণ করে ডাকে, অনুকরণ করে কিরকম? হরিনাম কীর্তন চলছে, সবাই হরিবল করছে, যেটি যারা হরিবল করছে তাদের অন্যরা গিয়ে প্রণাম করছে, আরে আমিও তো 2টা হরিবল বলে দিলে আমিও প্রণাম পাই, তা গিয়ে সে হরিবল বলে দিল, আর গলাগলি করলো, প্রণাম করলো, হ্যাঁ, অনুকরণ করে ডাকলো। অদমাদন, অদমাদন। হ্যাঁ, অনুকরণ করে ও ডাকছে, আমি একটু এরকম করি না, আমাকেও 10 জনে মানবে, বড় ভক্ত বলবে, হ্যাঁ, সবাই কোলাকুলি করবে, কি মজা হবে না? তো
কিন্তু ঘরে এসে সেই নেশা, যে নেশায় সারা জীবন কাটাচ্ছে, সে নেশা থেকে এক চুল তার শুদ্ধতা আসেনি। এগুলা অনুকরণ করে ডাকা। এইসব ডাকা যেন না হয়। সন্ন্যাসী বাবা এই কথাটাই বলতে চেয়েছেন, যা কিছু করো আন্তরিকভাবে করো। ভগবান গীতায় বলেছেন, সততাং কীর্তং তোমাং যতং তশ্চ দৃঢ়ব্রতা। দৃঢ়ব্রতা শব্দটির অর্থ জ্ঞান করতে হবে। সততং কীর্তন, সবসময় আমার কীর্তন করো, আমাকে লাভ করার জন্য, আমার কাছে কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য যত্ন করো। কিভাবে? দৃঢ়ব্রতা, তুমি যেটা চাইছো সেটা যেন তোমার দৃঢ়তা থাকে। সেখান থেকে তুমি একচুল নড়াচড়া না করো। মন্দিরে একরকম প্রার্থনা করলাম, বাড়িতে গিয়ে আর এরকম হাবভাব দেখালাম, সেটা যেন না হয়। এটা কপটতা হয়। গড সিজ দ্য হার্ট। তুমি এখানে লোক দেখাতে গিয়ে এখানে মালা জপ করছো, দেখাচ্ছ তুমি কত মালা জপি, একেবারে ডাকছো, আর ঘরে গিয়ে বলছে, কিরে লাউর সঙ্গে চিংড়ি মাছ দেওয়া হয়েছে তো? কপট প্রার্থনা হয়ে গেল। সেই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভগবানকে ডাকবে মনে প্রাণে কোণে, মনে বনে কোণে। লোক দেখানোর দরকার নেই। তোমার মন ভগবান দেখছেন। তিনি যদি একটি পিঁপড়ার পায়ের শব্দ শুনতে পান, আমার মনের প্রার্থনা কি তিনি জানেন না? অবশ্যই জানেন। যারা আন্তরিক প্রার্থনা করেন, তাদের প্রার্থনা করতেও হয় না। শুদ্ধ মন হলে সেখানে যেটা চাওয়ার ইচ্ছাটা জাগে, সে ইচ্ছাটা অচিরাত এটা পূর্ণ হয়ে যায়, চাইতেও হয় না। কিন্তু আন্তরিকতা থাকা চাই, দৃঢ় ব্রত হওয়া চাই, যত্ন থাকা চাই। ব্রত মানে কি? সংকল্প। আমি যে ব্রতটা নিয়েছিলাম ভাঙবো না, আমি 3 বেলা উপাসনা করব, আমি অবৈধ বক্ষণ করবো না, যত বিয়ে বাড়ি হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, যত নিমন্ত্রণ হোক, যত আত্মীয় স্বজন হোক, আমি একাদশী ভঙ্গ করবো না, আমি নিষ্ঠা ত্যাগ করবো না। এই যে ব্রত, এই ব্রতের মধ্যে দৃঢ়তা চাই। কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমাদের ব্রত ভঙ্গ হয়ে যায়, সেই ব্রতও যেন ভঙ্গ না হয়। আন্তরিকভাবে ভগবানের উপাসনা করা প্রয়োজন। আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করলে, উপাসনা করলে কি হয়? তার স্মরণে চলে গেলে, তার কাছে আত্মসমর্পণ করলে কি হয়? বলে অনেক বড় বড় পারব্য, দুষ্পারব্য যেগুলোকে বলা হয়েছে, সেটা খুব ছোট্ট ভোগের মধ্যে দিয়ে এটা কেটে যায়। যে পাটা ফালে পরে কাটা যেত, সেটা সূচ ফুটাতেই, কাটা ফুটাতেই অতিক্রান্ত হয়ে যায়। আমরা শরীর ধারণ করেছি, সন্ন্যাসী বাবার বাণীতেও আছে, প্রারব্ধ কয়ের জন্য শরীর গ্রহণ, প্রারব্ধ হৈলক্ষয় শরীর পতন। অর্থাৎ আমরা এই মানব জীবন ধারণ করেছি, এই সংসারে এসে শুভ কাজ করে, পুণ্য কাজ করে, ভালো কাজ করে, ঈশ্বর স্মরণে থেকে যাতে আমার পূর্ব জন্মের কর্মের বোঝাটা কমাতে পারি। আর এখানে কি করছি? সে কর্মে বোঝা কিভাবে কমে সে পদ্ধতি না জেনে উত্তরোত্তর সকাম বাসনায় কর্ম করে বোঝাটা আরো বড় করছে। কর্ম করলে প্রারব্ধ ক্ষয় হয় না। যোগ কর্ম সুকৌশলম, কর্মের কৌশল জেনে কর্ম করতে হয়। নিষ্কাম কর্মের দ্বারা আর ঈশ্বর স্মরণের দ্বারা একমাত্র প্রারব্ধ ক্ষয় হয়, অন্য কোনো প্রারব্ধকারীর উপায় নেই। নিষ্কাম কর্মের দ্বারা আমাদের প্রারব্ধ ক্ষয় হয়, ঈশ্বর স্মরণের দ্বারা আমাদের প্রারব্ধ ক্ষয় হয়। মহাত্মারা দৃষ্টান্ত দিচ্ছেন। এক গ্রামে এক সাধু বাবা এসেছেন। সকলেই সাধু বাবার কাছে যায়, উপদেশ নেই। সাধু বাবা তাদের উপদেশ দিয়ে তাদের জীবনের কল্যাণের পথ প্রদর্শন করছেন।
সারা গ্রামের মানুষ সাধু বাবার মহিমায় মুগ্ধ হয়ে তার কাছ থেকে দীক্ষা শিক্ষা নিচ্ছেন। রাজা সে খবর জানতে পারলেন, তো রাজা তো অভিমানী, তাই তিনি কারো কাছে মাথা নোয়াতে চান না। একদিন মন্ত্রীবর বললেন, রাজা মহাশয়, আমাদের রাজ্যে এক ভালো সাধু মহাত্মা এসেছেন, অনেকেই শিক্ষা দীক্ষা নিচ্ছেন তাদের জীবনের কল্যাণের জন্য। আমিও গিয়েছি দুই একবার, আমারও ভালো লেগেছে, আপনি যদি একবার যেতেন। মন্ত্রী তো তার বেশি আর বলতে পারে না। রাজা কোনো কথা বলেননি। রাজা এটা ভাবছেন, মন্ত্রীর কথাটা ভাবছেন। রাজা ভাবছেন, আমার রাজ্যেও তো বিপদ কম না, আমি তো অনেক সংকটের মধ্যে রাজ্য পরিচালনা করছি, আমারও তো কিছু উপদেশ প্রয়োজন, কিন্তু দিনের বেলা তো আমি যেতে পারবো না, সবাই জানাজানি হবে রাজা সাধুর কাছে গেছে, তা আমার ইগোতে লাগবে, তখন আমাকে লোকে কি ভাববে। রাজা বুদ্ধি করে একদিন রাত্রিবেলা রাজবেশ ত্যাগ করে ছদ্মবেশে কেউ যেন চিনতে না পেরে চুপি চুপি রাতের অন্ধকারে, এখনকার মতো তার রাস্তায় লাইট নেই, অন্ধকার পথে চলছে। কিছু দূর যাওয়ার পর একটা ইটের টুকরার মধ্যে হোঁচট খেয়ে পায়ের আঙ্গুল ছিঁড়ে রক্ত ঝরছে। এমন তো বেশি আস্তিক রাজা ছিলেন না, ওই লোকই সবাই যাচ্ছে আমিও যাব, মন্ত্রীও বলেছে, তাই একবার গিয়ে দেখি, এরকম ভাবনা থেকে, এই ভাবনা থেকেই তিনি সাধুর কাছে যাচ্ছেন। মন একেবারে ছটে গেল। কেন যে মানুষ সাধু সন্ন্যাসের কাছে যায় জানি না, সবাই নাকি বলে ওনার কাছে গিয়ে কল্যাণ পায়, আমার পাটাই তো হয়ে গেল, রক্ত জ্বলল হোঁচট খেয়ে, কি করবে। তথাপি যখন বেরিয়েছে, যাই একবার। গেলেন, সাধু বাবা চিনতে পারলেন যে রাজাই এসেছেন। বলে, রাজন, কি জন্য, আপনার কি সেবা আমি করতে পারি বলুন। বলে, সে কথাটা পরে, আগামী আসার পথে পাই হোঁচট কি আমার রক্ত জল দেখলে সেটা আগে বলে। মহা মুশকিল না? আমি তো ভালো কাজে আসছি, সাধু দর্শন করতে আসছি, সবাই আপনার কাছে আসছে, তাই আমি শুনিয়ে আসছি। আমার মন্ত্রী আপনার কাছে দীক্ষা শিক্ষা নিয়ে গেছেন। সাধু বললেন, রাজন শান্ত হন, বসুন, এক গ্লাস জল পান করুন। আগে শান্ত হয়ে বসুন, কেননা সাধুর কাছে আসতে জানতে হয়, বসতে জানতে হয়, বলতে জানতে হয়, যেতে জানতে হয়, না জানলে কিন্তু গেরাকল বিপদ হয়। রাজা তো সব জানতো না। সাধু বাবা বুঝেছেন, আপনি জানতে চেয়েছেন আসার পথে কেন আপনার পায়ের মধ্যে হোঁচট লাগলো, রক্ত ঝরল। আপনি কি জানেন আজকে আপনার মৃত্যু ভাড়া আছে? বলে, আপনি বললে কি আমি বিশ্বাস করব? ছোট কথাতে ভালো, আপনি বললে কি আমি বিশ্বাস করব? আপনার রাজভবনে গিয়ে দেখেন কি অঘটন ঘটেছে। এই দিকে রাজবাড়িতে এক অঘটন ঘটে গেছে। রাজায় রাজায় প্রতিদ্বন্দ্বী। এ রাজাকে পরাস্ত করার জন্য পার্শ্ববর্তী রাজা বহু কল কৌশল, চালা কৌশল, অনেক কিছুর আয়োজন করেছেন। তা আজকে ওই পার্শ্ববর্তী রাজার আজকে তাদের শিকার ছিল, এই রাজাকে ঘুমন্ত অবস্থায় কেটে ফেলবো। তারা সেইভাবে মধ্যরাতে তারা এসে দেখছেন এই অবসরে রাজার যে বিছানা তৈরি করত, সে এই সুন্দর করে বিছানা তৈরি করে, রাজার জন্য প্রতিদিন বিছানা তৈরি করে, এত মকবলের বিছানা, একদিন শুয়ে দেখি আর একটা কাঁথা কম্বল মুড়িয়ে দিয়ে যখন শুয়ে পড়লো, ঘুম এসে গেল। ওই পাকে পার্শ্ববর্তী রাজার অনুচরে সে রাজা ভেবে তার গলা কেটে নিল। ওরা ভেবলো রাজাকে মেরে ফেলেছি। রাজা তো ওইদিকে সাধুর কাছে। বলে, গিয়ে দেখেন রাজবাড়িতে কি হয়েছে, তারপরে সে আমাকে বলবেন আপনি কেন পায়ে হোঁচট খেয়েছেন। আপনি সৎ কাজে এসেছেন, বেঁচে গেলেন। রাজা এসে তো অবাক। আজ যদি রাজা সাধুর কাছে না যেত, আজকে রাতে তার প্রাণ লিপিবদ্ধ ছিল, বিধিবদ্ধ ছিল, ব্রহ্মার কলম ছিল। আজকে সে পার্শ্ববর্তী রাজার অনুচরে তলোয়ারের তলায় তার মস্তক মর্দন হয়ে যাবে।
তো বলছেন শরণাগতিতে এইভাবে দুষ্প্রারব্ধ প্রারব্ধ ভোগ করতে হয়, কিন্তু সেটা বড় প্রারব্ধ স্মরণে ছোট্ট ছোট্ট আমাদের অঘটন ঘটনের মধ্যে দিয়ে এগুলো কেটে যায়। এই জন্য ঈশ্বরের স্মরণ নিতে হয়, গুরুর স্মরণ নিতে হয়, সাধু মহাত্মার স্মরণ নিতে হয়, সৎসঙ্গে এই জন্য যেতে হয়। আমাদের কত যে দুষ্প্রারব্ধ কেটে যায় এই শরণাগতির মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে, নিষ্কাম কর্মের মাধ্যমে, পুণ্য কর্মের মাধ্যমে। এই জন্য গীতায় যে ভগবান বলছেন তুমি গুরুর কাছে যাবে, পরিপ্রশ্ন করবে, আগে তার প্রণাম করবে, তার পরিপ্রশ্ন করবে, তারপর তুমি সেবা করবে। গুরু সেবা করে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবয়া, সেবা করবে, বাক্য পালন করবে। গুরু বাক্য পালন করায় গুরু সেবা। তিনি যা যা বলেন সেভাবে চলবে, তাহলে দেখবে তোমার অন্তর থেকে যে কপট ভাব, জটিল বা কুটিল ভাব চলে যাবে, অন্তর সরল হবে। রাজা পরীক্ষিত যখন ব্রহ্ম সাপে শাপিত হলেন, তখন তিনি শুকদেবের চরণে আত্মসমর্পণ করলেন। সবাই জানে ভাগবতে কথা আছে। তিনি গিয়ে কি জিজ্ঞাসা করলেন শুকদেবকে, জানেন হে গুরুদেব, অন্তিমকালে মানুষের কর্তব্য কি? এগুলো হলো আন্তরিক জিজ্ঞাসা। অর্থাৎ রাজা পরীক্ষিতের এখন অন্তিমকাল 7 দিন মাত্র সময়, 7 দিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করবে। তিনি এখন জানতে চেয়েছেন আমার কর্তব্যটা কি, অন্তিমকালে মানুষের কর্তব্য কি, অর্থাৎ আমি এখন কি করব। মহাত্মারা এই বাড়িটা এভাবেই বিশ্লেষণ করছে, বলে প্রত্যেকেরই অন্তিমকাল চলছে। বলে কি রকম? বলে 7 দিনের মধ্যে তো যে কোনো দিন মৃত্যুবরণ করতে হবে। শনি থেকে রবি পর্যন্ত 7 দিনের মধ্যে যে কোনো দিন তো মানুষের মৃত্যুবরণ হবে। প্রত্যেকের জন্যই এটা আন্তরিক প্রশ্ন, আন্তরিক জিজ্ঞাসা। প্রত্যেকের জন্য এটাই অন্তিমকাল, যে কোনো সময় 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 7 দিনের বাইরে তো মৃত্যু হবে না, 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। এই 7 দিন সকলেরই জন্য মৃত্যুকাল, পরে প্রত্যেকেরই সমাপ্তি এই 7 দিন। প্রত্যেকে এটা ভাবা উচিত। যখন বলছে মৃত্যুকাল যখন আসে, আমার মাতার জুটি ধরে, তখন তার কি কর্তব্য হওয়া উচিত? তার কর্তব্য উচিত ধর্মের শরণাপন্ন হওয়া। তখন শুকদেব বলেছিলেন অন্তিমকালে মানুষের কর্তব্য হলো, প্রথম কর্তব্য হলো মৃত্যুর ভয়ে ভীত না হওয়া। আমি মরে যাব, আমি মরে যাব, আমার কি হবে, আমার পরিবারের কি হবে, সংসারের কি হবে, স্ত্রী পুত্র কি হবে, টাকা পয়সার কি হবে, ধন দৌলতের কি হবে, সব চিন্তা চরুধার। মৃত্যু ভয়ে ভীত না হওয়া। আমার তো মৃত্যু হবে, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জড়ম মৃতস্য চ। সুতরাং তখন শুকদেব বলছেন অনাসক্তিরূপ অসি দ্বারা সংসারের মায়া মোহ ছেদন করে। যাদের যাদের জন্য আসক্তি হচ্ছে তাদের মায়া ছেড়ে দাও, মোহ ছেড়ে দাও, আসক্তি ছেড়ে দাও। আমি যখন জেনে গেছি আমার মৃত্যুকাল আর 7 দিন, আমার কিসের মায়া, কিসের মোহ, কিসের আসক্তি, আমি পরলোকে কি জবাব দেব? কোন কর্মে ফলের দ্বারা আমার জন্য উত্তম লোক অপেক্ষা করবে? তারপর বললেন হরিতে মল লাগিয়ে দাও। প্রথমে বললেন মৃত্যু ভয়ে ভীত হইও না, সংসারে যাবতীয় মায়ামোহ ত্যাগ করো, মন থেকে ত্যাগ করো। তারপর বলছেন এই মন দিয়ে হরিতে মল লাগিয়ে দাও। নিয়মিত ঈশ্বর উপাসনা করো, অবিরাম জপ করো, ইষ্ট চিন্তা করো। আপনার মনের কথা ভেবে ভেবে
মনের মধ্যে বৈরাগ্য উৎপাদন করো, যে যত বেশি মৃত্যু চিন্তা করতে পারে সে তত বেশি মুক্তির দিকে এগিয়ে যায়, তার বৈরাগ্য তত বেশি গভীর হতে থাকে। সেই জন্য সন্ন্যাসী বাবা বলছেন, জীবন যেমন যেন বাসা বাসা না হয়, ঈশ্বর স্মরণ যেন আমার বাসা বাসা না হয়, আমার জিজ্ঞাসা প্রার্থনা যেন বাসা বাসা না হয়, মনের গভীর থেকে যেন হয়, আন্তরিকভাবে হয়, অন্তঃস্থল থেকে হয়, মনের গভীরে ডুব দিয়ে যেন আমার প্রার্থনা, আমার জিজ্ঞাসা, আমার সাধনা যেন আন্তরিকভাবে হয়, দায় ছাড়া ভাবে যেন কর্তব্য সম্পাদন না হয়। গীতা পাঠ করছি, পাঠ করার পর এক লাইনে মনে নেই, কি বলছে সেটাও মনে নেই, ওটা মনোযোগ দিয়ে গীতা পাঠ হলো না, পেপার পড়ার মতো গীতা পাঠ করলাম, সে প্রার্থনা ভাষা ভাষা প্রার্থনা। এই গীতা পাঠ করে উঠলো, জিজ্ঞাসা করলাম কোন অধ্যায় বললাম, ও ওটা ভুলে গেছি তো, কোন অধ্যায় বললাম, তাই অধ্যায় গীতা পড়েছি তো, বলেছে তো গীতা পড়েছি, আরে কোন অধ্যায় পড়েছি মনে নেই। আচ্ছা তুমি না এখন দ্বাদশ অধ্যায় পড়েছ, ও হ্যাঁ দ্বাদশ অধ্যায়, কি যোগ, ও সেটা তো মনে নেই। গীতা পাঠ করেছে, দ্বাদশ অধ্যায় পড়েছে, কি যোগ, এটা কর্মযোগ না জ্ঞান যোগ না ভক্তি যোগ, মনে নেই। আচ্ছা ভক্তি যোগ বলতে পারলো, কয়টা শ্লোক, ও এটা তো দেখি নেই। আচ্ছা কি বলতে চেয়েছেন, বলে সেটা নেই, জানি না, পড়তে বলেছেন পড়েছি। এগুলো হলো বাসা বাসা পড়া, বাসা বাসা কাজ সাধনা করা, এর দ্বারা আন্তরিক আত্মকল্যাণ হয় না, আধ্যাত্মিক উন্নতি হয় না। মনের গভীরতা দিয়ে, মনের গভীরে ঢুকে আমার জিজ্ঞাসা, আমার প্রার্থনা, আমার সাধনা অল্প যেন আন্তরিক হয়। লৌকিক দর্শন, সন্দেশ বাবা বলেছেন, সবাই গঙ্গা স্নানে যাচ্ছে আমিও গেলাম, সবাই তীর্থে যাচ্ছে আমিও গেলাম, এটা যখন একরকম লৌকিক দর্শন। আবার জাগতিক বস্তু দর্শনের নেশা, আজকে ওই ঐতিহাসিক স্থান, কালকে ওই ঐতিহাসিক স্থান, কালকে ওই ঐতিহাসিক স্থান, দেখতে দেখতে কোথায় চলে যায়, ওই মমতাজের খবরের নাম কি সেটাও তো ভুলে গেছে, সেখানে সেখানে সবাই চলে যায়। তাজমহল, অদ্ভুত, হিন্দু ছেলেরা তাজমহল দর্শন করতে যায়, অদ্ভুত। হ্যাঁ, ওর বউয়ের খবর একটা, ওটাও দর্শন করতে যাচ্ছে, সবাই যাচ্ছে দেখা দরকার। এই জাগতিক ওই বস্তু দর্শন, জাগতিক ভাবে তীর্থস্থান দর্শন, এর দ্বারা কল্যাণ হয় না, টাকা শ্রাদ্ধ হয়, টাকা আছে করবেটাকে। হ্যাঁ, গঙ্গা স্নান করেছে, লাখো লাখো লোক গঙ্গা স্নান করছে, আকাশ পথে হরগড়ি চলছে। তখন গড়ি মহাদেবকে জিজ্ঞেস করলো, মহাদেব আজকে এত লোকে গঙ্গা স্নান করছে কেন? বলে আজকে গঙ্গা স্নান করলে সহস্র গোধানের পুণ্য হয়, আর তারা সবাই কৈলাসে যাবে। বলে এত লোক কৈলাসে গেলে তো থাকার জায়গা হবে না, আমারও তো থাকার জায়গা হবে না। বলে দেবী অত লোক আর কৈলাসে যাবে না। বলে এই যে বললেন আপনি, যারা গঙ্গা স্নান করবে তাদের সহস্র গোদানের পুণ্যের ফলে তারা এখন কৈলাসে যাবে। বলে সকলে যাবে না তো, তাহলে কে যাবে? বলে আন্তরিকভাবে যে স্নান করতে সে যাবে। বলে সবাই তো স্নান করছে, কে আন্তরিক কে ব্যবহারিক সেটা তো বুঝতে পারছি না। বলে পরীক্ষা করো, তোমার পরীক্ষা করো, যেটা খুশি তুমি পরীক্ষা করো, তাদেরকে দেখো কে আন্তরিকভাবে গঙ্গা স্নান করছেন। বলে ঠিক আছে, বলে একটা কাজ করি। হ্যাঁ, তখন মহাদেবী তিনি বিধবার বেশ ধারণ করলেন, একটা সাদা কাপড় পরে, আর মহাদেবকে সব বানিয়ে দিল। মহাদেব এমনি সব, হ্যাঁ মহাদেব এমনি সব হয়, তার উপরে কালী নৃত্য করে, এমনি সব। তাকে একটা সাধারণ মানুষ বানিয়ে দিয়ে তার উপর একটা গায়ে কাপড় ঢাকে দিয়ে ওই গঙ্গার ঘাটে বসে আছেন আর কান্না করছেন। তখন যারা পুণ্যার্থী স্নান করতে যাচ্ছেন, স্নানার্থী, তারা বলছে আপনি কাঁদছেন কেন? বলে কি করব, স্বামী মারা গেল, এখন সপ্তাহ করার জন্য লোক পাচ্ছি না, কি কোথায় যাব কি করব কিছু বুঝে উঠতে পারছি না। বলে আমরা সাহায্য করতে পারি। বলে যদি বলেন আপনি নিষ্পাপ, গঙ্গা স্নান করে নিষ্পাপ হয়েছেন, সেটা যদি বলতে পারেন তাহলে আপনি সব স্পর্শ করে, না হলে আমার স্বামীর গতি কিন্তু আরো কুটিল গতি হবে, সৎ গতি হবে না। হ্যাঁ, তখন যে ভাবছে
পারছো না, মনের ভিতরে স্নান করলে কি হবে? পাপ তো একটু একটু আছে, স্নান করলে কি হবে? শত শত যাত্রীর একই কথা, আর সকলের মনের মধ্যে একই পাপ। স্নান করলেও মনের মধ্যে পাপ রয়ে যাচ্ছেন। সারাদিন ধরে কোনো পুণ্যার্থী পেল না, অত সবাই গঙ্গা স্নান করছেন, গঙ্গা স্নান করে পুণ্যার্য করে সকলে একবার নিষ্পাপ হচ্ছেন। অথচ যে মাত্র দেবী বললেন, দেখবেন মনের মধ্যে পাপ থাকলে কিন্তু আমার স্বামীকে স্পর্শ করবে না, তার কুটিল গতি হবে। তো বলছে, না না বাবা, যদি কুটিল গতি আমি ধরা খেয়ে যাবো, চেহারা দেখাবো কি, লোকে জানাজানি হয়ে যাবে, দরকার নেই, যার মরা সেই মরু, যার মরা সেই মরু। শেষে একজন চোকরা আসলো, সে আসলে পাপী, একেবারে মদ পান থেকে আরম্ভ করে গাঁজা করতে সবকিছু সেই করে, সে আবার সবার তার উন্মত্ত মন, সেও গঙ্গা স্নান করতে আসছে। তখন সে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? বলে, এই দেখছো না আমার স্বামী মারা গেছে, একটা লোক পাচ্ছি না সব কার্যটা সমাধা করার জন্য, আমি এমন একটা নিষ্পাপ মানুষ পাচ্ছি না, সকলেই মনের মধ্যে পাপ আছে, আমি বলছি যে নিষ্পাপ সে আমার স্বামীকে স্পর্শ করো। বলে, আমি এই জীবনে পাপ করেছি, এখন গঙ্গা স্নান করব, আমি পাপ শূন্য হব, এসে আপনার স্বামীকে আমি একা সপ্তাহ সমাধা করব, আমি একাই সপ্তাহ সমাধা করব, আমি গঙ্গা স্নান করে আমি পাপমুক্ত হব, আপনার অপেক্ষা করেন, আমি যাব আর আসবো, ডুব মারবো আর আসবো। সে গেল, ডুব মারল, গঙ্গাকে বলল, আমার সমগ্র জীবনে পাপ পুণ্য তুমি নাও, আমি এখন আজ থেকে পবিত্র, অবিচে সুদরাচার ভজতে মাঙ্গনন্য বা, দুরাচারী যত্ন করি আমার ভজন তার মাত্ম হয়ে শীঘ্র প্রায় শান্তি দন। যে দুরাচারে ছিল, আজ থেকে আমি দুরাচার মুক্ত, আমি আর দুরাচার করব না। মা গঙ্গা, আমি আজ থেকে শুধু পুণ্য আর পুণ্য করব, পবিত্র পবিত্র কাজ করব, শুদ্ধ শুদ্ধ কাজ করব, শুভ শুভ কাজ করবো, আর আমি পাপ করব না, আমার যত পাপ তোমাকে দিলাম, আমি চললাম। এসে দেখে হাওয়া, কোথায় সব আর কোথায় সেই বিধবা। আকাশে গিয়ে মহাদেব বলছেন, দেবী দেখেছ, ওই এক ব্যক্তি কেবল কৈলাসে যাবে, আর সারাদিন যারা স্নান করলে একটাও কৈলাসে যাবে না। আরে সর্বনাশ, তাহলে তো এলাহাবাদ কুম্ভে যে 65 কোটি মানুষ স্নান করবো, তাদের কি গতি হবে? 65 কোটি মানুষ স্নান করলে এবার এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে ওর মতো যারা হয়েছেন তারাই কেবল পুণ্যের ফলটা প্রাপ্ত হবেন। সেই জন্য সন্ন্যাসীরা বলছেন, লৌকিক জিজ্ঞাসা লৌকিক দর্শন, মন আর বাণী হতে করে বর্জন। দর্শন করবে, দেবতার কাছে গিয়ে দর্শন করবে, গুরুকে দর্শন করছে, পট দর্শন করছি না, কেবল বিগ্রহ দর্শন করছি না, সাক্ষাৎ আমার গুরু এখানে বসেছে, সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ রূপে আছেন, সাক্ষাৎ দেবী মা আরাধ্যা ভগবতী দুর্গা আমার পূজা নিচ্ছে সাক্ষাৎ রূপে। এইরকম মনের মধ্যে শুদ্ধ ভাব রেখে দেব মন্দিরে দেবতাকে দর্শন করে, গুরু মন্দিরে গুরুকে দর্শন করা, কৃষ্ণ মন্দিরে কৃষ্ণকে দর্শন করা, এটাই হলো সত্যিকারের দর্শন। পটভেবে দর্শন করলে তার দর্শন হলো না, বিশ্বাস স্থাপন হলো না, আন্তরিক দর্শন চাই। তারপর বললে, সন্ন্যাসী ভাবা অযাচিত ব্যাখ্যালাপে প্রজ্ঞা হরে যায়। সংসারে আমরা অযথা কথাবার্তা বেশি বলি, অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলি, সাংসারিক কথাবার্তা বেশি বলি, অথচ ভগবান গীতার মধ্যে ভক্তের লক্ষণ দিয়েছেন, মদ চিত্তা মদ গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। আমার ভক্তগণ যখন একত্রিত হয় তখন তারা আমার কথা বলেন, আমার কথা বলে বলে তারা পরম সুখ পরম আনন্দ প্রাপ্ত হয়। আর আমরা কয়েকজন একত্রিত হলে ঘরবাড়ির কথা ছাড়া ভগবানের কথা আর স্মরণ করি না। আমরা কেন তো তীর্থ করি? তীর্থর কথাগুলো যেন আমাদের মনে থাকে, যেন যখনই অবসর পাবো তখন সেই কথাগুলো যেন বলি। আমরা কেন সৎসঙ্গ করি? সৎসঙ্গের কথাগুলো যখন অবসর পাবো আমরা যেন পরস্পর আলোচনা করে সেখান থেকে আনন্দ নিয়ে মনটাকে যেন সেভাবে রাখি। আমি যদি সাংসারিক কথাবার্তাতে মধ্যে আটকে যাই, আমার যে প্রজ্ঞা, আমার যে স্মৃতি, আমার যে জ্ঞান, আত্মবিনাশ প্রবাহিত হবে, সেই জ্ঞান আর হবে না।
সেই জ্ঞান আমাদের আর হবে না। সেজন্য মহাপ্রভু বলছেন, আন কথা না শুনিও, আন কথা না বলিও, জিব্বারা লালসা ইতুতি দায় শিষ্ণদোর পরায়ণ কৃষ্ণ নাই পায়। তারা কথা সংকল্প দ্বারা কলঙ্কিত। মহাত্মারা বলছেন কথা সংকল্প দ্বারা কলঙ্কিত। কখন কোন কথার মধ্যে আমি আটকে যাচ্ছি আমি নিজেও জানি না। তা কথাবার্তা যেন সংযম থাকে, বাক সংযম থাকে, মৌনতা যেন থাকে, মনের মধ্যে যেন গভীর বিচার থাকে, আমার কোন কথাটা বলা প্রয়োজন, অগ্রপশ্চাৎ ভেবে কথা বলা প্রয়োজন, খুব সাবধানে কথাবার্তা বলা প্রয়োজন। অন্যথা আমার জীবনের যে মূল্যবান বস্তু প্রজ্ঞা, যে প্রজ্ঞার দ্বারা আমার অন্ধকার বিনাশ প্রাপ্ত হবে, আমার জীবন আলোকিত হয়ে উঠবে, আমি মুক্তির সন্ধান পাব, সে জ্ঞান আমার প্রাপ্ত হবে, সে প্রজ্ঞা নষ্ট হয়ে যাবে, সে দৃঢ় শক্তি নষ্ট হয়ে যাবে, ধারণ শক্তি নষ্ট হয়ে যাবে, ধ্যান শক্তি নষ্ট হয়ে যাবে, ধৈর্য শক্তি নষ্ট হয়ে যাবে অযাচিত বাক্যালাপের দ্বারা। সেই জন্য প্রথমেই বলেছিলাম, এই বাক্যটা জীবনে চলার পথে যে আমাদের স্মরণে থাকে, আমাদের অনেক কল্যাণ বইবে, অনেক কল্যাণ আমাদের হবে। আমরা যদি জাগতিক জিজ্ঞাসা, জাগতিক দর্শন আর জাগতিক কথাবার্তা যদি একটু সংযমের সহিত, চিন্তা ভাবনার সহিত যদি আমরা জীবন যাপন করি, কারণ কথার অমোঘ শক্তি। কথা মানে শব্দ, শব্দ মানে ব্রহ্ম। আমার এই কথা যেন অপশব্দে পরিণত না হয়, আমার এই কথা বা বাক্য যেন শব্দ ব্রহ্মের মর্যাদা লঙ্ঘন না করে, এরকম কথাবার্তা আমাদের বলা উচিত। আমরা যে গালি দিই, নিন্দা করি, কুৎসা রটনা করি, পরদোষ চর্চা করি, পরে সমালোচনা করি, এ দ্বারা কি হয়? শব্দ ব্রহ্মের মর্যাদা লঙ্ঘন। আমাদের তখন জিহ্বা অপ্রিয় বা আসীন হয়ে যাবে। যখন যাকে বলবো সে তখন আমার অপ্রিয় হয়ে যাবে, সে তখন আমার শত্রু হয়ে যাবে। সেজন্য খুব সাবধানে, সন্তর্পণে আমাদের কথাবার্তা বলা প্রয়োজন। আমাদের বাক্য যেন মধুর ভাষিত হয়, এটা প্রার্থনা করা প্রয়োজন। আমাদের বাক্য থেকে যেন মধু বর্ষণ হয়, এটাও প্রার্থনা করা প্রয়োজন। আর সবসময় ভগবানের কথা নিয়ে, ভগবানের চিন্তা নিয়ে, ভগবানের ভাবনা নিয়ে কথা বলা প্রয়োজন। যারা প্রকৃত ভক্ত তারা সে কাজটিই করে। এটাই ভগবান এই কথাটাই বলেছেন, যারা আমার প্রকৃত ভক্ত তারা কেবল আমার কথা বলে, ভগবানের কথা বলে, অন্য কথা তারা বলে না। সব বিষয় কথার বহু দোষ, বিষয় কথার বহু দোষ। তাই সন্ন্যাসী বাবা বলেছেন, লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন মন আর বাণী হতে করে বর্জন। আন্তরিকভাবে গ্রহণ করতে হয় এই বাণীগুলোকে। পরচর্চায় জপের ফল আসু না আস পায়। সারাদিন তো পর্যাপ্ত জপ হয় না, যেটুকু জপ করি সেটা পরের চিন্তায় যদি চলে গেল, আমার পুণ্যের ঝুড়িতে কি থাকলো? আমি যে পরে সমালোচনা করছি, পরে নিন্দা জ্ঞাপন করছি, দোষ চর্চা করছি, এটা আমার যেটুকু জপ করছি সেটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। আমার পুণ্য ঝুলিতে কি থাকলো? এগুলো চিন্তা করা প্রয়োজন। সবচেয়ে বড় চিন্তা, আমার প্রজ্ঞা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি, আমার আত্মবিনাশ প্রবাহিত হয়ে যাচ্ছে। এই চিন্তা করে এই তিনটা বিষয়ের উপর সন্ন্যাসী বাবা জোর দিয়েছেন। লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন, এগুলো যেন আন্তরিক হয়, ঠিক হয়, যথার্থ হয়। যে কাজটা করছে যেন আন্তরিকভাবে হয়, দৃঢ় ব্রতের সহিত হয়, নিয়ম মাফিক হয়। আমার প্রার্থনা যেন ভগবান শুনেন, সেভাবে যেন আমি করি। উগ্রভাবে স্মরণ করা, কেন কোন একটা বাণীতে আছে, সকল স্বীয় কর্মাচরণ প্রবাহের মধ্যে উগ্রভাবে স্মরণ করাই ভগবানের কর্ম অর্পণ জানিও। উগ্রভাবে আমি স্মরণ করছি। কিভাবে উগ্রভাবে স্মরণ?
বাচ্চা জানে তার বাবার কাছে টাকা চাইলে পাবে, বাবা 10 টাকা দাও আইসক্রিম খাবো। তার বাবার কাছে সে জানে যে তার এতটুকু বাবার প্রতি বিশ্বাস এবং নির্ভরতা আছে, বাবার কাছে চাইলে টাকা পাবে, বাবা এই খেলনাটা কিনে দাও। সেই রকম বালকবৎ ভগবানের কাছে আমি যা চাইবে তা অবশ্যই পাবো, এই বিশ্বাস ভক্তি নির্ভরতা রেখে আন্তরিক প্রার্থনা, আন্তরিক জিজ্ঞাসা, আন্তরিক দর্শন, এমনকি দেবদর্শন আন্তরিক দর্শন হওয়া উচিত। অন্যথা কেবল হস্তিস্থানবৎ বৃথা। ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। হ্যাঁ, নতুন বারে